जिंदाबाद हुजूर अमीरुल मशाइख जिंदाबाद 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 हुजूर किबला जिंदाबाद 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 दरबार गाउस दरबार पिया संदली है दरबार गाउस पिया संदली है दरबार गाउस पिया संदली है दरबार गाउस पिया संदली है लिबासे हबीबे खुदा संदली लिबासे हबीबे खुदा संदली है। কেশপুর খানকা শরীফে হুজুর আমিরুল মাশায়েখের উরস শরীফ ৮ই জ্যৈষ্ঠ ধার্য তারিখে শনিবার ২৩শে মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর ও সুফি হুজুর আমিরুল মাশায়েখ হজরত সৈয়দনা ও মাওলানা ও মুর্শেদেনা সৈয়দ মানাল শাহ আল কাদেরি আল হাসানি ওয়াল হুসাইনি আল জিলানি কাদ্দাস আল্লাহু সিররাহুল আজিজের দ্বিতীয় বাৎসরিক উরস শরীফ কেশপুর খানকা শরীফে কাদেরিয়া ও চিশতিয়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হল। হুজুর আমিরুল মাশায়েখ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৫তম সরাসরি বংশধর এবং কাদেরিয়া সিলসিলা পাকের বাণী হুজুর গৌসুল আজম আলা জাদ্দেহি নাবিনা আলাইহিস সালামের সরাসরি ২২তম বংশধর। হুজুর আমিরুল মাশায়েখ কাদেরিয়া সিলসিলা পাকের এক প্রখ্যাত পীর ছিলেন। তিনি হুজুর কুতুবে বাংলা হযরত সৈয়দনা ওয়া মাওলানা সৈয়দ গোলাম মুস্তাফা আল কাদেরি আল হাসানি ওয়াল হুসাইনি কাদ্দাস আল্লাহু সিররাহুল আজিজের শাহজাদা পাক নয়ননিধি ও খলিফায়ে বারহুক ছিলেন। এছাড়া তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়া কাদ্দাস আল্লাহু সিররাহুল আজিজের বংশধর। হযরত পীরজামিন নিজামী সৈয়দ বুখারী কাদ্দাস আল্লাহু সিররাহুল আজিজ হতে চিশতিয়া সিলসিলা পাকের এবং বিহারের মকদুমে জাহান কাদ্দাস আল্লাহু সিররাহুল আজিজের বংশধর হযরত সৈয়দ ইমাম আহমদ শরাফি কাদ্দাস আল্লাহু সিররাহুল আজিজ হতে সুহরওয়ার্দিয়া ও ফিরদৌসি সিলসিলা পাকের দৌসি সিলসিলা পাকের খিলাফত পেয়েছিলেন। উনি সুফি জগতের এক বিখ্যাত উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে সুফিবাদের প্রচার করেছেন এবং শান্তি ও ভালোবাসার বার্তা দিয়েছিলেন। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন হুজুর আমিরুল মাশায়েখের একমাত্র শাহজাদা খালিফা ও জানাশিন পীরে তরিকত হযরত মাওলানা প্রফেসর ডাক্তার সৈয়দ মোহাম্মদ একবাল শাহ আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী, যিনি কলকাতার মৌলানা আজাদ কলেজের ফার্সি বিভাগের প্রধান এবং কলকাতা দায়রা শরীফে কাদেরিয়া ও মেদিনীপুর খানকা শরীফে কাদেরিয়া ও চিশতিয়ার সাজ্জাদানশীন। সর্বপ্রথম হুজুর পাক কোরআন তেলাওয়াতের মাধ্যমে উরস শরীফের সূচনা করেন। মাগরিবের নামাজের পর হুজুর পাক হুজুর আমিরুল মাশায়েখের মাজার শরীফে চাদর পেশ করেন। এরপর মিলাদ শরীফ পাঠ করেন পীরজেদা সৈয়দ নেহাল মুস্তাফা আল কাদেরি, জানাব ডাক্তার সৈয়দ কাইসার আসাদ ও অন্যান্য। ঈশার নামাজের পর উলেমাগণ ইসলামী বক্তব্য রাখেন। তাছাড়া হুজুর পাক নিজের বক্তব্যে বায়াতের গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে বায়ান করেন। মাহফিলের শেষে হুজুর পাক মানব কল্যাণ এবং উপস্থিত সকল মুরিদ ও ভক্তদের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন। হাওড়া জেলার অন্তর্গত জয়পুর থানা ঝিগিরা গ্রাম থেকে তো আমরা হচ্ছে গিয়ে হযরত সুফি ডক্টর সৈয়দ মানাল শাহ কাদেরি সাহেবের মুরিদান নিয়েছি। উনি আমাদের রুহানি পিতা, আমরা ওনার রুহানি সন্তান। যিনি শিক্ষা ওনার কাছ থেকে আমরা শিখেছি, তাই ওনার টানে না এসে থাকতে পারি না। প্রতি বছরই আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে আনেন, ওনার ফায়েজ যেন আমরা নিতে পারি, আল্লাহর কাছে দোয়া চাই। আমি খানাকুল থানার অন্তর্গত মারোখানা গ্রাম থেকে এসেছি, মারোখানা মাজার শরীফ থেকে এসেছি। আপনি কোথা থেকে? মারোখানা থেকে? মারোখানা থেকে এসেছেন? মাশাআল্লাহ। বাঁকুড়ার পতুলপুর থেকে। আমি হাওড়া জেলা ঝিকিরা থেকে এসেছি। হুজুর আমিরুল মাশায়েখ জামালনাথ শ্রেষ্ঠ বলি, যেনার মুরিদ আমরা ঝিকিরা থেকে বাসে করে মুস্তাফাকে এসেছি। ইনার ফায়েজ ও বরকত নেওয়ার জন্য, ইনার পবিত্র রওজা শরীফ জিয়ারত করার জন্য আমরা সকলে এসেছি এবং আমরা ফায়েজ বরকত পেয়েছি, ইনশাআল্লাহ সকলেই পেয়েছি। বাঁকুড়া জেলার পাথরচুটি গ্রাম থেকে হুজুর পাকের ভালো যেমন আমার মগরাহাট থেকে